নামাজের পূর্বে নিয়ত নাওয়াইতুয়ান পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রোফিল হজ। এরকম বলে নাওয়াইতু আনা রোফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি ওই নাওয়াইতুয়ান পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন, সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন। কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুয়ান পড়ছি। এই নাওয়াইতুয়ান বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় না আপনি নাওয়াইতুয়ান পড়ছেন বুঝলাম। আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুয়ান পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজেরটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলায়েন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এগুলো নতুন করে কি কয়? বাবুরে, আমরা দেখতে খেতে ধান লাগান, সব কি দান হয়নি না? কিছু আগাছাও জগ যায়, আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কন না ধানের লগে আগাছা উঠছে, হিগিনো থাক, চলবো, ফসল ভালো হবে। সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল। 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কা, বুঝেন নাই? ও দুনিয়ারটা তো ভালো বোঝেন, মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওনারা কইবেন তুই 14 গোষ্ঠী আলস হয়েছে, তুই আলস হবি বেটা, বিদেশ কিল্লা যাবি, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা ছাড়া সুযোগ আসেন না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি, এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? কিরে ভাই, সব এক ক্যাটাগরি প্রশ্ন দিয়ে আজকে। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? ভাই, টাকা পয়সা দানের খাত কি? যাকাতের 8টা খাত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাদের অভাব আছে, সংসার চালাতে পারে না, কষ্ট হয়, তাদেরকে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনে কাজ করে তাদেরকে দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে, তাকে কিছু পয়সা দিলে, হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে, তখন সে উদ্দেশ্যে দেন। দানের খাত বলতেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অফির রিকাব, কোন মানুষ দাস আছে তাকে টাকা দিয়ে মুক্ত করে দেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন, জিহাদে দান করেন বা আল্লাহর রাস্তায় দান করেন। এই যে মুসাফিররে দান করেন, 8টা খাত আল্লাহ তাআলা বলেছেন, এগুলো হলো দানের খাত। এর মধ্যে মাজার নামক কোনো খাতের কথা কিন্তু, আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলে মিলাই দেখেন। কি হুজুর আছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে, তারপর ওয়াফি, আগপাস হয়ে গেছে, হাফেজ নাই কেউ।
রেকাব এবং আমিরিন আলাইহা এবং ইবনুস সাবিল বা মুসাফির, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যাকাত এবং দান করতে বলেছেন। এই 8 খাতের মধ্যে মাজার আসেনি? বাংলা কোরআন শরীফ খুলে দেখেন নাই, তাহলে বোঝা গেল মাজার এটা দানের কোনো জায়গা। আরে ভাই, মাজার তো একটা মানুষ শুয়ে রয়েছে, উপরে ইটের গাঁথনি আছে, এখানে যদি ইটের গাঁথনি দিয়ে পাকা করা যায় না, শরীয়তে নিষেধ আছে হাদিসে। এইখানে দান করবেন কারে? এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা মাঞ্জা খায় এগুলোর সুবিধা হবে, আরো গাঞ্জাখোরদের টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আরে দান করবেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, ভালো কাজে। ওখানে দান কি জন্য করবেন? ওখানে দান করলে কাল্লা পাবে, হিয়ানা যে মোমবাতি জ্বালা। আরে ভাই, মোমবাতি দিবেন গরিবের ঘরে, যে মোমবাতির অভাবে ছেলেটা পড়তে পারে না, তারে মোমবাতি কিনে দিবেন। মোমবাতি কিনে দিবেন ওই ঘরে যেই ঘরে বেচারার বিদ্যুৎ নাই, তারে মোমবাতি কিনে দিবেন। এখানে মাজারালা বেচারা ভিতরে আছে, উপরে মোমবাতি দিয়ে কি লাভ? এটা দিলে তো এই মোমবাতি ঘুরে ঘুরে আবার আমাদের হিয়ানো আসবে, এগুলো ব্যবসা করবো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জায়েজ নাই এই সমস্ত মাজার টাজারে মানত করা, শিরক। আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুনাহ হবে? টোকা টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? দুরূদ প্রেরণ। তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে দিতে বলতে হবে, এরকম কোনো শিক্ষা উনি দেন নাই। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়া বলেন একসাথে? হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন? পড়েন না, বরং যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরূদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুর মিলে পড়তে হবে। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এজন্য দুরূদ পড়া ভালো, কিন্তু দুরূদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি, তার মধ্যে এটা একটা। বেশিরভাগই ভালো ছিল, মুরব্বীদের 2-4টা ভুল ভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হইতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরা দিবে। যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান বলুন, আমিন। দুরূদ নিজে নিজে পড়বেন। অনেকে দুরূদ পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে, এই জন্য দাঁড়ায় যাইতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আইসা গেছে, দুরূদ পড়লে যদি নবীজি আইসা যায়, তাহলে নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরূদ, তাই না? এই সময় তো নবীজি আসে যান না কথা, তাহলে তো সব খাড়া যান না কথা। ঠিক না ভাই? ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার। এগুলা কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশমন ভাই? নবীরে মহব্বত না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না। বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের প্রতি ইমানের একটা পার্ট। এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের 2টা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এই টাইপের, আল্লাহ মাফ করুক, যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক, সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, স্রষ্টা, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল খাতিব ওয়া আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো
আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ, আপনার আহমদের কি জানি আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সে মোহাম্মদের রূপ ধরে আসছে। এরকম গান আছে না নাই অনেক মারেফতি বা বন্ড ফকিরদের? ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয় তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে, এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমায়ে শাহাদাতের অংশ হিসাবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন? গোটা কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলামুক্ত, সেটাই হলো উত্তম এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? বিয়েতে দেনমোহর নগদ দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম ফাঁকি। বাসর রাত্রে বউ রাত ফাঁয়ে ধরে মাপটাপ চাই ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি ভিসা চলে আসবে, কত টাকা হয়ে যাবে, সব তো তোমারই। এর সৌদির ভিসা চলে আসছে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো? তো বউ বেচারি সোজা সাজি কয়, আরে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা করনি, আপনি বাঁচে থাকলে আমার কিছু লাগতো না, শেষ। এক কথা বেচারি গেল আর শেষ হয়। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহৎ দাও তারপরে এক কদম সামনে আগাবা না, এই কথা বললে তো কব ওরে বাবা কি ডাইনি মহিলা। অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না, দেয় নাই? পুরুষরা সব এই হক মারবেন না, হক মারবেন না। যুবক, মহরের টাকা জোগাড় করতে পারেন নাই, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা। শুধু একচেটিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ, মেয়ের বাপরা যারা আছেন, চাচারা শুনেন, মহরের টাকা 20 লাখ ধরলেন, 20 টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার? এটার কোনো মানে আছে? আরে বাবা 2 লাখ ধরেন, 2 লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর যত কম হয়, খরচ যত কম হয়, ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয়। ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন 20 লাখ 30 লাখ টাকা মহর ধরেন, 3 দিন পরে চুলাচুলি শুরু হয়, এরপরে তালাক হয়। ঠিক না বে ঠিক? যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলো ধরলে বোধহয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহারণাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তাহলে 10 লাখ টাকা মহর ধরে দিচ্ছেন, বেচারা কোত্থেকে দিবে? এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, ভালো ছেলে খোঁজ করেন, সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে। সৎ, আল্লাহর ভয় আছে, কর্মঠ, পরিশ্রমী, ভদ্র একটা ছেলে দেখেন। এই ছেলে যদি দেখেন, টাকা একসময় বহুত আসবে, মানুষের টাকা আসতে সময় লাগে না। আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল। কত? 35,000 টাকা মনে হয়। আমি 35,000 টাকা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আমি তো জোয়ান মানুষ, বেশি আগের মানুষ না, মুরব্বীদের মতো। 35,000 টাকা পুরোটা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয়, আল্লাহ বরকত দেয়। ঠিক না বে ঠিক? এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না, একটু সহজ করবেন ইনশাআল্লাহ।